ঠাকুরগাঁয়ে এক সপ্তাহ পর দেখা মিলেছে সূর্যের। দিনের বেলা কিছুটা তাপমাত্রা বাড়লেও সন্ধ্যার পর হিম বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এদিকে শীত থেকে বাঁচতে মানুষের ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। এতে করে বেচে বিক্রি বেড়েছে দোকানিদের। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও শহরের অস্থায়ী গরম কাপড়ের মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস আমাদ। এম এস আমাদ, আজ ঠাকুরগাঁয়ের তাপমাত্রা কত জানাবেন, আর যেহেতু আপনি মার্কেটে আছেন সেখানকার শীত বস্ত্রের কথাও জানাবেন, কেমন বিক্রি হচ্ছে জানাবেন বিস্তারিত। তানিয়া, আবহাওয়া অফিস বলছে আজকে দুপুর ৩টার দিকে ওনার একটা আবহাওয়ার পরিসংখ্যান দিয়েছে। সেখানে দেওয়া হয়েছে যে ঠাকুরগাঁয়ে দুপুর যে তিনটার তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিকভাবেই যে বেশ কয়েকদিনের যে তাপমাত্রা ছিল না, একদম 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল এবং সূর্যের দেখা মিলছে না। প্রায় এক সপ্তাহ পরে আমরা দেখেছি যে আজকের সূর্যের যে ঝলকানি বা ঝলমলে যে রৌদ্রোজ্জ্বল আমরা কিছুটা দেখেছি। তবে সন্ধ্যা নামার পরপরই আমরা দেখেছি যে হিম বাতাস হবার কারণে আবার একটি অস্বস্তি বিরাজমান করছে, অর্থাৎ তাপমাত্রা যদিও কিছুটা ভালো, তবে হিম বাতাস হবার কারণে কিন্তু তাপের যে কিছুটা শীতটা বেড়েছে। এবং বিশেষ করে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তারা সারাদিনে প্রত্যাশা করেছিলেন যে কিছুটা স্বস্তি তারা কাটাতে পারবেন, তবে যেহেতু হিমালয়ের কাছাকাছি হবার কারণে এই হিম বাতাসের আজকে সন্ধ্যার পরে এই হিম বাতাসটা বেড়েছে এবং শীতটা বেড়েছে। এই কারণেই দেখেছি যে গত এক সপ্তাহ ধরে এই পুরাতন যে কাপড়ের মার্কেট, যেখানে গরমের কাপড় বিক্রি করা হয়, সেখানে কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদের কিন্তু আমরা ভিড় দেখেছি। এবং আজকেও আমরা দেখেছি যে সন্ধ্যা নামার বিকাল থেকে শুরু হয়, তবে সন্ধ্যা নামার পরপরই এই সংখ্যাটা আরও বেড়ে যায় এবং এখানে কেনা বেচা আরও বেশি দ্বিগুণ হয়। আমরা কয়েকজন যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা বলছেন যে গেল এক সপ্তাহের তুলনায় গত ৩-৪ দিনে তারা ভালো ব্যবসা করতে পেরেছেন। তবে যারা এখানকার ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গেল বছর যে পরিমাণ দামের দরে তারা কম দামে পেয়েছিলেন, এবারে কিন্তু তাদের একটু বাড়তি দামে কিনতে হচ্ছে। তবে এর আগে যদিও বড় পরিসরে এই গরমের কাপড়ের মার্কেট এখানে ছিল, তবে এখন স্বল্প শুধুমাত্র রাস্তার দুই ধারে এই মার্কেটটি বসেছে। এছাড়াও ঠাকুরগাঁও পৌর শহরের আরও একটি রোড এলাকা রয়েছে, যেখানেও কিন্তু পুরাতন যে কাপড় বা গরমের যে কাপড় সেটি কেনাবেচার আরও বেশি ধুম পড়েছে। আর এই কারণে প্রতি বছরই শীত যেহেতু সবার আগে এই ঠাকুরগাঁয়ে আসে, মাঝখানে জেঁকে বসে এবং সবার শেষে এই শীত যায়, এবং এই কারণেই কিন্তু ঠাকুরগাঁয়ের মানুষকে এই শীতের সঙ্গে মোকাবেলা করতে হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা এই শীত বস্ত্র বিতরণ করছেন এবং যারা বিত্তবান রয়েছেন তারাও কিন্তু তাদের জায়গা থেকে বিভিন্ন বেসরকারি সংস্থায় বিতরণ করছেন। তবে যারা সচেতন মানুষ রয়েছেন তারা বলছেন এই শীতের সময় যাতে করে অসহায় এবং গরিবদের মানুষের কাছে আরও বেশি আর্থিক সহযোগিতার পাশাপাশি শীত বস্ত্র বিতরণ করা হয়। তানিয়া।